কি বিস্তারিত একটু জানান। আপনারা অবগত আছেন, গত মার্চ মাসের 21 তারিখে আমাদের নেতাজি নগর অনুপ সাহার বাড়িতে একটি ফায়ার ইনসিডেন্ট হয়েছিল। এই কেস মূলে আমরা আগে এফআইএনএমএপি যারা ছিল আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি এবং দুইজন আসামি পলাতক ছিল যারা আজকে আমরা অ্যারেস্ট করেছি। দীর্ঘদিন ধরে তারা গা টাকা দিয়ে বিভিন্ন জায়গায় ছিল, আউট অফ স্টেট আমরা ওইখানেও সোর্স লাগিয়েছি। তো পুলিশের আন্ডার প্রেশার এবং পুলিশের তৎপরতায় আজকে সিক্রেট সোর্স আমরা খবর পাই যে ওরা অমন দেব আর রাহুল দেবনাথ ওরা দুজনে মানে অমন দেবের বাড়িতে আছে। এই সোর্স পাওয়ার সঙ্গে সঙ্গে কেসের আইওএসএ মিঠুন সাহা এবং অন্যান্য পুলিশ টিম বাড়িতে রেড করে এবং তাদেরকে আটক করতে সক্ষম হয় এবং তাদেরকে আমরা থানাতে নিয়ে আসি। গতকালকে আমরা আগামীকাল আমরা তাকে কোর্টে প্রেরণ করবো পুলিশ টিম। মূলত মামলাটা কি ছিল? মামলাটা অনুপ সাহা যিনি একজন কন্ট্রাক্টর, ওনার বাড়িতে একটা ফায়ারিং ইনসিডেন্ট হয়েছিল। এটা গত কিছুদিন বিশালভাবে আলোড়ন ছিল। তো এই কেসে আমরা যারা যারা ইনভলভ ছিল এর আগে আমরা প্রায় 5 জনকে অ্যারেস্ট করেছি। পূর্বে কাদের অ্যারেস্ট করা হয়েছে মামলায়? আমরা এই কেসে রণবীর সরকার, রণবীর দেবনাথ, সমরজিৎ বর্ধন, ভাস্কর দাস, সুমন সরকার, ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং আজকে আমরা আরও 2 জনকে অ্যারেস্ট করেছি। বাকিরা এখন জেসিতে আছে, তাদেরকে আমরা কালকে পুলিশ রিমান্ডে আমরা আদালতে প্রেরণ করব। মামলার নম্বরটা কত? নম্বর 24/26। কী মামলায় তাদের আটক করা হয়েছে এবং কি বিস্তারিত একটু জানান। আপনারা অবগত আছেন, গত মার্চ মাসের 21 তারিখে আমাদের নেতাজি নগর অনুপ সাহার বাড়িতে একটি ফায়ার ইনসিডেন্ট হয়েছিল। এই কেস মূলে আমরা আগে এফআইএনএমএপি যারা ছিল আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি এবং 2 জন আসামি পলাতক ছিল যারা আজকে আমরা অ্যারেস্ট করেছি। দীর্ঘদিন ধরে তারা গা টাকা দিয়ে বিভিন্ন জায়গায় ছিল, আউট অফ স্টেট আমরা ওইখানেও সোর্স লাগিয়েছি। তো পুলিশের আন্ডার প্রেশার এবং পুলিশের তৎপরতায় আজকে সিক্রেট সোর্স আমরা খবর পাই যে ওরা অমন দেব আর রাহুল দেবনাথ ওরা দুজনে মানে অমন দেবের বাড়িতে আছে। এই সোর্স পাওয়ার সঙ্গে সঙ্গে কেসের আইওএসএ মিঠুন সাহা এবং অন্যান্য পুলিশ টিম বাড়িতে রেড করে এবং তাদেরকে আটক করতে সক্ষম হয় এবং তাদেরকে আমরা থানাতে নিয়ে আসি। গতকালকে আমরা আগামীকাল আমরা তাকে কোর্টে প্রেরণ করবো পুলিশ টিম। মূলত মামলাটা কি ছিল? মামলাটা অনুপ সাহা যিনি একজন কন্ট্রাক্টর, ওনার বাড়িতে একটা ফায়ারিং ইনসিডেন্ট হয়েছিল। এটা গত কিছুদিন বিশালভাবে আলোড়ন ছিল। তো এই কেসে আমরা যারা যারা ইনভলভ ছিল এর আগে আমরা প্রায় 5